অনেকেই বলে বাংলাদেশ থেকে ডিজিটাল প্রোডাক্ট বা ইবুক নিয়ে ব্যবসা করা যায় না। সো আমার একজন স্টুডেন্ট, স্টুডেন্ট, ও গত 4 মাসে প্রায় 5 লাখ টাকার উপরে ইনকাম করেছে শুধুমাত্র ইবুক সেল করে। সো চলেন দেখি আসলে টোটাল রেভিনিউটা কত ছিল, কতগুলো পিস সেল করা হয়েছে, কত টাকা দাম ছিল ইবুকের, এভরিথিং। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। জানুয়ারি 27 তারিখ থেকে ফেব্রুয়ারি 3 তারিখ, অর্থাৎ গত 7 দিনের রেজাল্ট 36,465 টাকা। সো ফার্স্টে আমরা ওভারঅল রেজাল্টটা দেখি। অক্টোবর থেকে শুরু হয়েছে এটা, অ্যান্ড ফেব্রুয়ারির 4 তারিখ। ও কিন্তু কোনো টেক গুরু না, বা ও কিন্তু কোনো এক্সপার্ট না। অ্যাজ আই অলরেডি সাইড, হি ইজ এ স্টুডেন্ট। সো ওর কাছে কিন্তু এই ধরনের টেকনিক্যাল নলেজও নাই, এমনকি ও মার্কেটিং কোনো জিনিয়াসও না। ও শুধু আমার দেয়া 3টা স্টেপ ফলো করছে। আমরা এই স্টেপগুলো সব কিছু ডিসকাস করব, কেন এটা কাজ করছে সব কিছু ডিসকাস করব। তার আগে এগুলো আমরা দেখি আসেন। সো অক্টোবরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 4 তারিখ আজকে এখন পর্যন্ত দেখতে পারতেছেন 5,01,735 টাকা টোটাল রেভিনিউ আসছে। টোটাল অর্ডার হয়েছে 4,154টা, টোটাল ভিউ হয়েছে 44,129 বার। ওকে, সো তার আগে পেজটা আরেকবার রিফ্রেশ করে দেখাই, কারণ অনেকেই বলতে পারে যে এটা আসলে ম্যানুপুলেট করা যায়, কেউ যাতে না ভাবে এরকম কিছু, এই জন্য আমি পেজটা আবার রিফ্রেশ করলাম। সো আবার আমরা যাই। আচ্ছা, এখন আমরা এক মাস করে যাই। সো ফার্স্টে আমরা আসি অক্টোবরের 1 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত, অক্টোবরের 30 তারিখ পর্যন্ত দেখি। ফার্স্টে 7,800 টাকা ইনিশিয়ালি এই মাসে শুরু করা হয়েছিল। প্রথম দিকে টেস্টিং হয়, অনেক কিছুই হয়। সো প্রথম দিকে হি ওয়াজ ভেরি নার্ভাস। ও বলতেছিল, ভাই আসলেও কি এটা কাজ করবে, আমি তো খুবই টেনশনের ভেতরে আছি। আমি বললাম যে এতটুকু অ্যাশোর করছিলাম যে আমাদের প্রোডাক্টটা ভালো, এতটুকু ফর শিওর, মার্কেটে ডিমান্ড আছে, আপনি দেখতেছেন সেল হচ্ছে। সো একটু চালায় যান। প্রথম 1 মাস 2 মাস একটু কষ্ট হতে পারে, মনে হতে পারে জিনিসটা কাজ করতেছে কি কষ্ট করতেছে না, ডাউট হবে, বাট আমি প্রিটি শিওর আপনি যদি লেগে থাকেন ভালো একটা রেজাল্ট পাবেন। সেটা ছিল প্রথম মাসে 64টা অর্ডার। এখন আসেন সেকেন্ড মান্থে কি হয়েছে। নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ, নভেম্বরের 1 থেকে 30 তারিখে সেকেন্ড মান্থে ওর টোটাল রেভিনিউ 1,20,510 টাকা, আর টোটাল অর্ডার 1,039টা। ভাই আমি যে কি পরিমাণ এক্সাইটেড জিনিসগুলো দেখানোর জন্য, আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ নিজের অ্যাচিভমেন্টগুলোর থেকে নিজের স্টুডেন্টদের অ্যাচিভমেন্টগুলো দেখাইতে কেন জানি খুব বেশি মজা লাগে। সো টোটাল ভিউ হচ্ছে 10,551, অ্যান্ড 1,20,510 টাকা, এটা হচ্ছে নভেম্বরের ইনকাম। নেক্সট আসি চলেন ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ দেখা যাক। ডিসেম্বরে হয়েছে 1,98,315 টাকা, আর টোটাল অর্ডার 1,612টা, টোটাল ভিউ 17,030। সো এটা ছিল ডিসেম্বর। নেক্সট আসেন চলেন জানুয়ারির 1 থেকে জানুয়ারির 31 তারিখ। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। 1,59,120, 1,309 জানুয়ারি গেছে, আর ফেব্রুয়ারির 1 থেকে 4 তারিখ, এই 4 দিনে কত ইনকাম হয়েছে দেখা যাক। 4 দিনে 15,990 টাকা, 129টা অর্ডার আসছে। সো এতটুকু আমরা ক্লিয়ার টাকা পয়সার হিসাবগুলোই, প্রতি মাসে কত কি হয়েছে, কি এক্সপেক্ট করা যেতে পারে বিষয়গুলো নিয়ে। আমরা টোটাল একটা ভিউ দেখি কত টাকা কি ছিল প্রত্যেকটা প্রোডাক্টের, তাহলে আরও বুঝে যাবেন বিষয়গুলা। টোটাল অর্ডার 4,166টা, আর কমপ্লিটেড অর্ডার 2,576টা, ক্যান্সেলড হয়েছে 1,584টা, আর ফেইল্ড হয়েছে 6টা, বেশ কিছু ট্র্যাশে গেছে, এগুলো টেস্টের জন্য মেবি শুরুর দিকে। সো এখান থেকে দেখতে পারতেছেন ও কিন্তু শুধুমাত্র অ্যাড রান করছে ফেসবুক ছাড়া অন্য কোথাও অ্যাড রান হয় নাই। কোনো অর্গ্যানিক না, অর্গ্যানিক হতে পারে বাট অনেক কম, পুরাটাই ডিপেন্ডেন্ট ফেসবুকের উপরে।
প্রত্যেকটা অর্ডারের প্রাইস দেখতেছেন 195 টাকা। কোনো বাম্প অর্ডার নাই, কোনো আপসেল নাই, তেমন কিছু নাই, ফ্ল্যাট রেট সব কিছুতে। ওকে, সো আমরা এতটুকু দেখে ফেলেছি হিসাব নিকাশ। আমরা অ্যানালাইজ করবো পুরো বিষয়টা, কেন এই অ্যাচিভমেন্টটা পসিবল হলো। মোস্ট অফ দ্য টাইম এটা পসিবল হয় 1 নাম্বার ল্যান্ডিং পেজ, সরি 1 নাম্বার হচ্ছে প্রোডাক্ট আপনার ভালো হতেই হবে। 2 নাম্বার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার 24/7 সেলসম্যান। আপনার ল্যান্ডিং পেজটা এমনভাবে বানাতে হবে যে সেল করার জন্য ওখানে রেডি বসে আছে। আর 3 নাম্বার হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েটিভ। আপনার অ্যাড ক্রিয়েটিভ যদি ভালো না হয়, আপনার তো ওয়েবসাইট কেউ ভিজিট করবে না, তাই না? সো এই 3টা জিনিসের একটা ভালো কম্বিনেশন না হলে সাকসেস ইম্পসিবল। সো আমরা অ্যানালাইজ করবো, বিষয়গুলো ডিসকাস করবো, বাট তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি যে এটা কিভাবে হলো বা শুরু হয়েছিল কিভাবে, কি কি স্টেপ আমি ওকে বলেছিলাম ফলো করার জন্য। সো বেসিক্যালি আমি যেহেতু বলেছি শুরুতে, হি ইজ এ ল স্টুডেন্ট, আর ও অনেকদিন যাবত চাচ্ছিল আমার একটা সাইড ইনকাম দরকার ভাইয়া। তো আমার ভিডিও দেখে আমার মেন্টরশিপ প্রোগ্রামে সাইন আপ করে, অ্যান্ড মেন্টরশিপ প্রোগ্রাম 1 মাসের ছিল। মেন্টরশিপে আমার ক্লিয়ারলি মনে আছে যে একটা জিনিস এনশিওর করতে হবে যে প্রোডাক্ট যাতে ভালো হয়, তাহলে এক সময় না একটা সময় একটু লেট হলেও ভালো একটা আউটকাম আশা করা যেতে পারে। সো মোস্ট অফ দ্য পিপল যারা ফেল করে এই ব্যবসাটাতে, কারণ তাদের প্রোডাক্টটা ভালো না। প্রোডাক্টটা আগে আপনাকে খুব ভালোভাবে বানাতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে কাজ করতে হবে। আপনার যদি নিজের এক্সপিরিয়েন্স না থাকে, অন্যান্য মার্কেট ভিজিট করতে হবে, রিসোর্স গ্যাদার করতে হবে, একটা সলিড প্রোডাক্ট বানাতে হবে। আমরা আসলে কোনো ইবুক তৈরি করি নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা আসলে একটা অ্যাসেট বিল্ড করছি যেটাও সারা জীবন ইউজ করতে পারবে। ডিজিটাল প্রোডাক্টের মেইন আইডিয়াটাই হচ্ছে একবার আপনি ক্রিয়েট করবেন, বারবার আপনি সেল করবেন। 3টা যে স্টেপ, একটা স্টেপ হচ্ছে আইডিয়া জেনারেশন, সেকেন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, থার্ড হচ্ছে গিয়ে কাস্টমার ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার অ্যাকিউজেশন, মার্কেটিং, এগুলো হবে। সো ফার্স্টে আমরা বিষয়গুলো নিয়ে সব কিছু আলোচনা করলাম। ওকে 1 মাসের মেন্টরশিপ প্রোগ্রামটা দিলাম, কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কিভাবে ইবুক রেডি করবেন, কিভাবে স্ট্রাকচার করবেন, ফরম্যাট করবেন, কিভাবে ডিজাইন করবেন, তারপর কিভাবে মার্কেট করবেন, সব কিছু শেখানোর পরে মেন্টরশিপ শেষ। এরপরে ও যখন জিনিসটা করতে যাবে বললো, ভাইয়া আমার কাছে একদমই সময় পাচ্ছি না, আমি কোনোভাবে এটা কাজ করতে পারতেছি না, আপনি আমাকে একটু হেল্প করেন। আমরা ফুল টিম নিয়ে ওর ওভারঅল এই প্রজেক্টটা টেক ওভার করলাম। আমরা ইবুকটা রেডি করলাম। এরপর আমরা ওর একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিয়েছি, অ্যান্ড এর পাশাপাশি পেমেন্ট যে গেটওয়েটা সেটা ইন্টিগ্রেট করানো হয়েছে। আর একই সাথে কিছু অ্যাড ক্রিয়েটিভ আমি দিয়ে দিয়েছিলাম, স্ট্যাটিক অ্যাড অ্যান্ড কিছু ভিডিও অ্যাড কপি, যেটা আমি নিজেই তৈরি করে দিয়েছিলাম। আপনি যদি এরকম কিছু শুরু করতে চান, তাহলে বাংলাদেশে আপনি প্রফিটেবল নিশ কীভাবে পাবেন? নিশ খুঁজে পাওয়ার জন্য আপনাকে যতটা মাইক্রো নিশে যাওয়া যায় ততটা যেতে হবে আপনাকে। জেনারেলি যে আইডিয়াটা হয়, আমরা শুরুতে গুগল ট্রেন্ডসে যাই, গুগল ট্রেন্ডসে যেয়ে আমরা এভারগ্রিন কন্টেন্ট খুঁজি ফার্স্টে। গত 5 বছরে কোন কন্টেন্টগুলো স্টেডি পারফর্ম করছে, আমরা সেই কন্টেন্টের ভেতরে মাইক্রো নিশ খুঁজি। ফর এক্সাম্পল, গত 5 বছরের ভেতরে ফাইন্যান্স রিলেটেড কোয়েরি বেশি আসছে। এখন ফাইন্যান্সের ভেতরে তো অনেক কিছু হতে পারে, তাই না? সো শুধু যদি জেনারেলি ফাইন্যান্স নিয়ে আপনি লিখেন, তাহলে অনেক বড় একটা মার্কেটের ভেতরে পড়ে যাবেন, কম্পিটিশন বেশি। সো তখন মাইক্রো নিশে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, এর ভেতরে কি কি সাব আর কি ব্রাঞ্চেসগুলো আছে, ফর এক্সাম্পল বাজেটিং নাকি অন্যান্য কি কি থাকতে পারে, সেগুলোতে আমাদের খুঁজতে হবে। সো যত নিশ ডাউন করবেন, তত আপনার পসিবিলিটি বাড়বে লেস কম্পিটিশন অ্যান্ড মোর প্রফিটের। সো এতটুকু দেখে আমরা যেটা বুঝলাম যে অর্ডার আসতেছে ফেসবুকের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু চলতেছে, ফেসবুক থেকে অর্ডার আসতেছে, ল্যান্ডিং পেজে ল্যান্ড করতেছে, ল্যান্ডিং পেজ পড়ে সে সেখান থেকে অর্ডারটা করতেছে অ্যান্ড ডাউনলোড করতে পারতেছে ইনস্ট্যান্টলি। এটার জন্য ওয়েট করা লাগতেছে না। এখন আমরা চলেন এই ফুল যে বিজনেসের সেট আপটা সেটা একটু দেখি। আমরা ডিরেক্ট ওয়েবসাইটে যাই। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা শুরুতে কি আছে, ল্যান্ডিং পেজের একটা স্ট্রাকচার থাকে। সো স্ট্রাকচারটা এরকম, শুরুতে যে হেডলাইন সেটা হবে সবচেয়ে পেইন পয়েন্ট যেটা আপনি কাস্টমারকে সবচেয়ে বেশি বোঝাতে চাচ্ছেন সেটা। সাব হেডিংটা হবে মেইন টপিককে বা মেইন হেডলাইনকে কমপ্লিমেন্ট করে এমন কিছু।
অ্যান্ড এরপর থাকতেছে হচ্ছে গিয়ে ছবি, ভিজুয়াল বা ভিডিও। সেটা হবে এই ফুল যে জিনিসটা আপনি কি অফার করতেছেন সেটার ডিটেল এক্সপ্লেনেশন। সো সেটা ডিটেল এক্সপ্লেনেশন বলতে ছবিটা, আমরা এখানে ছবিটা দিছি, ভিডিও দেই নাই। জাস্ট কি প্রোডাক্ট সে কিনতে যাচ্ছে সেটার একটা ওভারভিউ সেখান থেকে দেখতে পারতেছে। এখানে যদি ক্লিক করি তাহলে ডিরেক্টলি অর্ডারে চলে যাবে। আচ্ছা, আমরা ফুল ওয়েবসাইটটা একটু গো থ্রু করি, ল্যান্ডিং পেজটা। এটা হচ্ছে সেকেন্ড সাবসেকশন, বইটি আপনার বিজনেসের জন্য সহজ, আপনার বিজনেসকে সহজ করবে কিভাবে। এখানে আমরা বেনিফিটগুলো লিখছি। অ্যান্ড আমি যখন, আমার মনে আছে আমি যখন এটা রেডি করতেছিলাম, আমি সবসময় চেষ্টা করি ফিচার না লিখে বেনিফিটগুলো লেখার। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা ফিয়ার অফ মিসিং আউট। কি কি পাবে সে, তার লাইফে কি কি চেঞ্জেস আসতে পারে, অ্যান্ড একই সাথে সে কি কি মিস করবে। কারণ আমি কিছুদিন আগে একটা বই পড়তেছিলাম, নেভার স্প্লিট দ্য ডিফারেন্স। তো সেখানে রাইটার এরকম কথা বলছে যে মানুষ কিছু পাওয়ার জন্য যতটা না ভয় পায়, তার থেকে বেশি ভয় পায় কোনো কিছু যদি হারাইতে চাই সেখানে। সো এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা এগুলো করেছিলাম। এরপরের সেকশনে আপনার সব প্রশ্নের উত্তরগুলো পাবেন এই একটা ইবুকে। এখানে আমরা একটা ছোটোখাটো এফএকিউ দেওয়ার চেষ্টা করছি, সবচেয়ে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেগুলো। আমরা ইন্টারনেটে গেছি, অনলাইনে ঘাটাঘাটি করছি, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গুগলে যাওয়ার পর আমি বের করার চেষ্টা করছি সবচেয়ে বেশি আমাদের রিজিয়নে মানুষ এই ধরনের বই নিয়ে কি কি প্রশ্ন করে। সেটা যদি আমি অ্যাড্রেস করতে পারি এখানে, তাহলে স্বাভাবিক যে বইটা দেখতে আসতেছে, কিনতে আসতেছে, সে দেখবে যে আমার কথাই তো বলতেছে আরে বইটা, বা ইনি তো আমার কথাই বলতেছে, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। সো লেটস সি। সো এখানে সেই প্রশ্নগুলো কিছু ছিল। এরপরে আমরা এই বুক পড়ে দেখার জন্য কিছু স্যাম্পল দিছি। এখানে 4 থেকে 5টা পেজ বা আরও বেশি পেজ আছে। সূচিপত্রগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইন্ডেক্সটা রাখলে মানুষ আইডিয়া পেয়ে যাবে যে বইয়ের মধ্যে কী কী আছে। আর ইন্ডেক্সটা দেখার পরে তার মনে আরও বেশি আকাঙ্ক্ষাটা জাগবে বইটা আসলে পড়ে দেখার। কারণ এমন কিছু যদি দেখে বইয়ের ভেতরে আসে যেটা সে জানতে চায় কিন্তু দেখতে পারতেছে না, এই জন্য সে বইটাও কিনবে। সো আমরা এখানে সূচিপত্র আরও বেশ কিছু জিনিস অ্যাড করার চেষ্টা করছি যাতে সে বুঝতে পারে বইটাতে কি কি থাকতে পারে, লেখাটা কেমন, আসলে পড়ে সে আসলে মজা পাবে কিনা, শুদ্ধ ভাষায় লেখা কিনা। ওকে, এরপর আসছেন ফিচার। আমি একদম লাস্টের দিকে ফিচার বলার চেষ্টা করছি, কারণ বেনিফিটটা আগে, ফিচার পরে। সো ফিচারে আমরা বলছি বইয়ের ভেতরে কি কি আছে, কয় পেজ, কোন ওয়েবসাইট, এইগুলা। তারপরে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলার চেষ্টা করছি, কারণ এটা বলার চেষ্টা করছি তাদেরকে উদ্দেশ্য করে যারা আর কি আমাদের আইডিয়াল কাস্টমার। কারণ ব্যবসা করতে চায় এই ধরনের বই নিয়ে মোস্টলি 18 থেকে 35 থেকে 44 বছরের মানুষজন। আর এই বয়সের মানুষজনের মেন্টালিটি যেরকম হয়, এখনকার বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ফাইন্যান্সিয়ালি তো আমরা খুব বেশি একটা বড় একটা ট্র্যাপের মধ্যে আছি। চাকরি বাকরির খুবই অভাব, ইনফ্লেশন চলতেছে দেশে, ফ্যামিলি সাপোর্ট করা টাফ। যারা পড়ালেখা করতেছে তাদের জন্য অনেকেরই পড়ালেখা করতে কষ্ট হয়ে যায়। আমিও নিজে পড়ালেখা করছি, নিজের টাকায় নিজে পড়ছি। সো আমি ওই পেইনটা বুঝি আসলে কেমন লাগে। সো আমি যখন এটা করতেছিলাম, আমি আমার নিজেকে চিন্তা করে করতেছিলাম আমি কীরকম হলে আমি এই বইটা কিনতে পারি। সো নিজেকে ওই জায়গায় ফেলে রেখে চেষ্টা করবেন আপনি কী হলে বইটা কিনতেন। তাহলে আপনি আপনার আইডিয়াল কাস্টমারকে অ্যাড্রেস করতে পারবেন, তাকে কনভিন্স করতে পারবেন। ফেক কিছু করে কিছু করতে পারবেন না, রিয়েল কিছু। এরপরে আমরা কিছু সাইড বাই সাইড কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করছি, আমাদের গাইডে কী কী থাকবে অ্যান্ড আমাদের কম্পিটিটর যারা মার্কেটে যেগুলো আছে তাদের কী কী থাকবে, এগুলোর মধ্যে দুইটা কম্প্যারিজন করার চেষ্টা করছি। রেগুলার প্রাইস 700 টাকা অ্যান্ড অফার প্রাইস 195। নেক্সট আমরা এখানে পেমেন্ট গেটওয়ে যে চেক আউট পেজটা সেটা এখানে অ্যাড করা। এখান থেকে আপনি যদি পেমেন্ট করেন, পেমেন্ট করলে ডিরেক্টলি আপনার ডিটেলটা এখানে দিবেন। ডিটেলটা দেওয়ার পরে অর্ডার নামে ক্লিক করবেন। অর্ডার নামে ক্লিক করার পরে ডিরেক্ট চেক আউটে চলে যাবে। আপনি এখানে অনলাইনে দেখবেন কার্ডের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নেট ব্যাংকিং সব কিছুর মাধ্যমেই পেমেন্ট করা যাবে। অ্যান্ড পেমেন্ট করার পরে ইনস্ট্যান্টলি আপনি এটা আপনার ইমেইলে পেয়ে যাবেন, অথবা আপনি ডাউনলোড করতে পারবেন ডিরেক্টলি। সো এভাবে আর কি ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করেছিলাম। এখন আসেন আমরা ক্রিয়েটিভগুলো দেখি। ফেসবুক পেজে যাই এখন ডিরেক্টলি।
সো এইটা হচ্ছে ফেসবুক পেজ, অ্যান্ড এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা অ্যাড কপিগুলো দেখি। এটা একটা অ্যাড কপি, আপনারা পেজে গেলে অ্যাড কপিগুলো দেখতে পারবেন। আমি ডেফিনেটলি শিওর আপনি ইবুক নিয়ে ইন্টারেস্টেড হলে এই অ্যাডগুলো দেখে ফেলছেন। আমি নিজেও ইবুকের এই অ্যাডটা ফেসবুকে অনেকবার দেখছি। সো এখানে অ্যাডে আমি যতটুকু চেষ্টা করছিলাম বলার, শুরুতে হুক দিয়ে শুরু করছিলাম। সো হুকটা মানে যখন আপনার কাস্টমাররা স্ক্রল করতেছে তারা স্ক্রল থামাবে এমন কিছু বলতে হবে। সো আমি সেভাবে অ্যাড্রেস করছিলাম যে এমন কিছু বলা, ফর এক্সাম্পল ফিয়ার অফ মিসিং আউট, আপনি এটা না করলে কি করবেন, এটা না করলে কি মিস করবেন, বা এমন কিছু কন্ট্রোভার্সিয়াল যেটা জিনিসটা মানুষ বুঝতেছে যে হ্যাঁ এটা ট্রু, বাট এটা কেউ বলতেছে না, আমি যদি সেই কথাটা বলে ফেলি তাহলে সে রিয়েলাইজ করবে ওকে ফাইন, তো এটা একটা সত্যি কিছু, রিয়েল কিছু সে বলতেছে, লেটস হিয়ার হিম আউট। তো আমি এরকম বেশ কিছু অ্যাঙ্গেল থেকে অ্যাডগুলো বানিয়েছিলাম। আপনারা ফেসবুক পেজে গেলে এখানে ঘুরে দেখলে আপনি দেখতে পারবেন অ্যাডের ভেতরে বেশ কিছু মোশন গ্রাফিক্সের কাজ করা হয়েছে, বই দেখানো হয়েছে, তারপরে ডিটেলগুলো বলা হয়েছে, কী কী বেনিফিট কী আছে সবগুলোই এক্সপ্লেন করা হয়েছে। এটা গেল ভিডিও অ্যাড। সো সবসময় চেষ্টা করবেন 2-3 ভার্সনের ভিডিও অ্যাড তৈরি করার, অ্যান্ড সেখান থেকে ছোট ছোট করে কপি করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেগুলো টেস্ট করার ফেসবুকে। কারণ এখন ফেসবুকের বিষয়টা এরকম, আপনি যত বেশি ডেটা দিবেন, যত অ্যাঙ্গেল ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি ফেসবুককে প্রোভাইড করবেন ক্রিয়েটিভ, তত বেশি ফেসবুক ওটাকে টেস্ট করতে পারবে অ্যান্ড বেটার অপটিমাইজ করতে পারবে আপনার জন্য, তখন আপনার সিপিসি কমে যাবে। ওকে, এটা ছিল স্ট্যাটিক একটা অ্যাড। কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন এই গাইডটা বলে দিবে। ব্যবসা শুরু করতে চান, প্রথম ধাপ হলো জানা কি বিক্রি করবেন আর কোথা থেকে আনবেন। সো যেহেতু বইটার নাম জিরো টু বিজনেস, উদ্যোক্তাদের 300+ প্রোডাক্টের কমপ্লিট সোর্সিং অ্যান্ড স্টার্ট আপ গাইড। সো যারা একেবারে বিগিনার, কোথা থেকে কি করবে শুরু করতে পারতেছে না, জানতেছে না, তাদেরকেই এটা অ্যাড্রেস করা হচ্ছে। তো আমি ডিরেক্টলি পয়েন্টে বলছি, এটা এখানে এ থেকে জেডে যেতে হলে বিসিডি এগুলো আপনাকে জানতে হবে। এটা একটা অ্যাঙ্গেল। তারপরে এখানে বেশ কিছু আরও কপি আছে, যেমন এটা একটা সহজ ও তথ্যবহুল, চাকরির ভিড়ে হারাবেন না পাইকারি প্রোডাক্ট সোর্সিংয়ের কমপ্লিট গাইডলাইন। যেহেতু এটা পাইকারি প্রোডাক্ট সোর্সিংয়েরই গাইডলাইন, তো সেটা ডিরেক্টলি আমি অ্যাড্রেস করছি। অ্যান্ড আগেরটার থেকে এটা একটু ডিফারেন্ট, ওটা আমি জেনারেলি বলছিলাম সবাইকে আর কি উদ্দেশ্য করে, এটা আমি বলছি চাকরির পেছনে না ঘুরে বা চাকরির পেছনে ঘুরতে ঘুরতে হারিয়ে না যেয়ে আপনি নিজে একটা বিজনেস শুরু করতে পারেন। এখানে সব সোর্সিংগুলো দেওয়া আছে, ইউ আর ফ্রি টু চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। অ্যান্ড তারপরে কল টু অ্যাকশন, ডাউনলোড করুন, যাতে সে বুঝতে পারে এটা কোনো ফিজিক্যাল বুক না, এটা ডাউনলোডেবল বুক। খুব ইম্পর্টেন্ট কল টু অ্যাকশন দিয়ে ওগুলা। আরেকটা হচ্ছে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এই গাইডটা বলে দেবে। ব্যবসা শুরু করতে চান, আচ্ছা এটা তো একটু আগে দেখছি আমরা, এটা আরেকটা হোলসেল সোর্সিংয়ের সম্পূর্ণ গাইডলাইন। কারণ ব্যবসা ভাগ্যে নয় প্রস্তুতিতে চলে। সো আমি একটু আগেও বলেছিলাম যতটা পারি আমি চেষ্টা করি ডিরেক্ট কথাগুলো বলার, যাতে ইমোশনগুলো ট্রিগার করতে পারি আমরা। আসলে খুব মানুষ ইমোশনালি কিন্তু ডিসিশন বেশি নেয় র্যাশনাল ডিসিশনের থেকে। শুরুতে দেখবেন আপনি ইমোশনালি একটা ডিসিশনগুলো নেবেন, পরে আপনার লেফট সাইডের ব্রেন লজিক যে সে কিন্তু সেটাকে ভ্যালিডেট করার চেষ্টা করবে, সেটা ভালো খারাপ বের করার চেষ্টা করবে। সো মানুষ ন্যাচারালি ইমোশনালি ডিসিশন নেয়। তো আমরা যারা মার্কেটিং করি আমরা চেষ্টা করি ইমোশনকে ট্রিগার করার। অ্যান্ড যতটা আপনি মানুষকে ইমোশনালি বোঝাতে পারবেন যে আসলে এটা ঠিক কিনা ভুল, ডেফিনেটলি ইথিক্যালি, কারণ আনইথিক্যাল কিছু তো আমরা বোঝাচ্ছি না, আমরা ভালো কাজ করার চেষ্টা করতেছি। হোলসেল সোর্সিংয়ের সম্পূর্ণ গাইডলাইন, কারণ ভাগ্যের উপরে না ব্যবসাটা চলে প্রস্তুতির উপরে। কারণ আপনি যত বেশি প্রিপেয়ার্ড হবেন আপনার বিজনেসটা তত ভালো হবে, এটাই স্বাভাবিক। এটা আরেকটা ছিল ব্যবসা এখন শুরু হবে চালাকি নয় স্ট্র্যাটেজি দিয়ে। সো আমরা এই বইটার ভেতরে শুধুমাত্র সোর্সিংয়ের গাইডগুলো আছে তা না, এর মধ্যে বেশ কিছু স্ট্র্যাটেজিও আছে, স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি কীভাবে বইগুলো আপনি আর ব্যবসা আর কি করতে পারবেন। যাই হোক, আপনি যদি একজন বিজি কর্পোরেট এমপ্লয়ি হয়ে থাকেন, একজন স্টুডেন্ট ফুল টাইম সে পড়ালেখা করতেছে, সে যদি এরকম কিছু করতে পারে, সো ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, আপনিও করতে পারবেন। আপনি যদি এরকম চান, এরকম সিস্টেমটা বিল্ড করতে চান, আপনি ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাকে আমি শিখিয়ে দিতে পারি। অথবা আপনি যদি চান আপনার ফুল প্রজেক্টটা আমরা টেক ওভার করব, সেইমভাবে একই সাইকোলজি ইউজ করে আপনার আইডিয়াটাকে আমরা শেপ করার চেষ্টা করব। অ্যান্ড তারপরে এরকম একটা সেম টাইপ অফ বিজনেস যেটা অটোমেটেড রান করবে সব সময়, এরকম কিছু আমরা তৈরি করার চেষ্টা করব।
সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন কমেন্টে জানাবেন, অথবা ডেসক্রিপশনে অ্যান্ড কমেন্টে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ইমেল আইডি দেওয়া থাকবে, আপনারা ডিরেক্টলি রিচ আউট করবেন। বিজনেসটা আসলে খুব রিয়েলিস্টিক্যালি বলতে গেলে টাকা যদি না থাকে ব্যবসা আপনি করতে যেন না, চাকরি করেন, অসুবিধা নাই। বাট যদি ইনভেস্ট করার মতো টাকা থাকে, অ্যাটলিস্ট 50,000 টাকা ইনিশিয়াল ইনভেস্ট করার মতো, তাহলে আপনি অবশ্যই ব্যবসাটা শুরু করেন, বিকজ এটার হিউজ পোটেনশিয়াল আছে আমাদের মার্কেটে। শুধুমাত্র যে বিজনেস রিলেটেড বুকস নিয়ে ব্যবসা করতে হবে তা না, অনেক রকমের টপিক আছে। আমি শুরুতেই বলেছি, আপনি যদি একজন কর্পোরেট এমপ্লয়ি হন, আপনার কাছে একটা অলরেডি গোল্ড মাইন আছে, আপনাকে নতুন করে কিছু নিয়ে কিছু করতে হবে না। আপনার অলরেডি প্রুভেন এক্সপার্টিজ আপনার কাছে আছে, আপনি সেই এক্সপার্টিজ নিয়ে আপনি বই লিখতে পারেন, আমরা আপনাকে হেল্প করবো, কোনো অসুবিধা নেই। সো এই ছিল আজকের ভিডিও, দ্যাটস ইট ফর টুডে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনি কমেন্টে জানাবেন, অথবা আমাকে রিচ আউট করতে পারেন ডিরেক্টলি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।